ফ্রেশ মাছ, এইখানে ফ্রেশ এয়ার, সব কিছু এখানে উপভোগ করতে পারবে। এলাকাটাকে যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়, এর চেয়ে সুন্দর হাওর বাকি এলাকাতে খুব কমই আছে, যেটা আড়াইল্যা এবং ইটনার হাওর। আমি এখন দাঁড়িয়ে আছি ইতিহাস খ্যাত, উপন্যাস খ্যাত, মলুয়া উপন্যাস খ্যাত বিখ্যাত আড়াইল্যা গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি। সেই আড়াইল্যা গ্রামের ঠিক সোজাসুজি দক্ষিণ দিকে হলো ইটনা উপজেলার হেডকোয়ার্টার এবং এর দৈর্ঘ্য হলো প্রায় 14 কিলোমিটার। এটা উত্তরে দক্ষিণে 14 কিলোমিটার, পূর্ব পশ্চিমে 20 কিলোমিটার। এইটা হলো বর্তমানে ইটনা অষ্টগ্রাম মিঠামনের সবচেয়ে বড় হাওর এলাকা। আমি চিন্তা করছি এই এলাকাটাকে যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়, তাহলে এটা দ্বিতীয় কক্সবাজার হিসাবে এই এলাকাটা পরিচিত হবে। হাজার হাজার মানুষ প্রতিদিন এসে তাদের এই দুঃখের মধ্যেও একটা আনন্দের নিঃশ্বাস, বুক ভরা বাতাস তারা নিতে পারবে তাদের অন্তরের মধ্যে। এবং তারা এইখানে এসে ফ্রেশ মাছ, যে মাছ, মিঠা পানির মাছ বাংলাদেশে আর কোথাও হয় আমি অতটা জানি না, ফ্রেশ মাছ, এইখানে ফ্রেশ এয়ার, সব কিছু এখানে উপভোগ করতে পারবে। আমি চেষ্টা করব এই এলাকাটাকে একটা পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমি বিমান এবং পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি আমাদের দেশের বর্তমান সুযোগ্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে এইবার গিয়ে কথা বলবো এই ব্যাপারে। হাওর এলাকার ব্যাপারে যা করতে হয় করব, তবে এর চেয়ে সুন্দর হাওর বাকি এলাকাতে খুব কমই আছে, যেটা আড়াইল্যা এবং ইটনার হাওর। আপনাদের সকলকে ধন্যবাদ।